একটা মানববন্ধন করতেছে যাতে দ্রুত এই বিল্ডিংটা হস্তান্তর করা হয়। 2020 সালের শুরুতে যখন প্রকল্পটির কাজ শুরু হয়েছিল তখন সবাই মনে করেছিল এটি দ্রুত শেষ হবে, কিন্তু 2018 সালে অনুমোদিত এই প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 1.5 বছরের মধ্যে। তবে এক ভয়ানক বাধায় থমকে যায় প্রকল্পটি। বাধাটি ছিল বিশ্ব মহামারী করোনা ভাইরাস। করোনার কারণে মন্ত্রণালয়ের কাজ বন্ধ হওয়ায় প্রকল্পটির কাজেও দীর্ঘ সময় স্থগিত ছিল। এভাবেই 2020 থেকে 2025 সাল পর্যন্ত 5টি বছর চলে গেল, অথচ কাজের কোনো অগ্রগতি দেখা মেলেনি। এমনকি অন্য অনেক প্রতিষ্ঠানের কাজ সম্পূর্ণ হয়ে হস্তান্তর করা হলেও নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার কাজই শেষ হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বরং কাজের যে কিছু অংশ ছিল সেটাও থমকে আছে। এই মাদ্রাসাটি দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, তবে দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েই পড়ে আছে। রূপালী বাংলাদেশ টিম মাদ্রাসার প্রধান মোহাম্মদ আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই প্রকল্পের তদারকির দায়িত্বে ছিলেন নেত্রকোনা জেলার কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। তাদের মধ্যে অন্যতম ছিলেন গাজী কামাল ও টুকু। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছিল ভাওয়াল কনস্ট্রাকশন। প্রথম তো শুরু করতে দেরি করছে, 1 নাম্বার। এরপরে করোনার নানা অজুহাতে দেরি করছে। এরপরে দীর্ঘ 1 বছর কাজ হয় নাই। জিজ্ঞেস করলে তারা বলছে তারা অনেক বড় বড় কাজ নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে তারা এত সময় নাই। তারা অনেক রাজনৈতিক ভাবে অত্যন্ত প্রভাবশালী, অনেক বড় শক্তিশালী, তাদের কাছে এখন যাওয়া গেছে না, কথাও বলা গেছে না। সময় নাই। ইঞ্জিনিয়ারকে বললাম, বলছে আমরা কি করবো, আমরা তো চেষ্টা করতেছি। এমপি মহোদয়ের কাছে গেলাম, ওনারা বলছে আমি দেখতেছি। এরপরে আমি ঢাকা কমপ্লেন করলাম। গোপনে কমপ্লেন করলে পরে ওখান থেকে লোকজন আসতো, এসে ইঞ্জিনিয়ারকে টাকালো, ঠিকাদারকে টাকালো। তারা বললো যে আর ইয়ে হবে না, আর ফিরে রাখবে না, দ্রুত কাজ শেষ করবে। এরপরে মোটামুটি কাজ হয়েছে, মাস কাজ হয়েছে। কাজ হওয়ার পরে আবার বিলম্ব। এরপরে ইঞ্জিনিয়ারকে ডেকে বলছি যে আমি কিন্তু আর পারতেছি না, আমার সহ্যের বাইরে, আমার ক্লাসরুম পরীক্ষা সব ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরেও কোনো অগ্রগতি দেখা যায়নি। মন্ত্রণালয় থেকে পরিদর্শন শেষে যখন প্রতিষ্ঠানটির প্রধানকে সামনে রেখে নির্দেশনা দেওয়া হয় 2-1 মাসের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে, তখনও কাজের কোনো সুরাহা হয়নি। তারপর রূপালী বাংলাদেশ টিম যোগাযোগ করে জেলা শিক্ষা অফিসারের সঙ্গে। তিনি জানান, না, এটা হয় নাই বলতে কি অগ্রগতি হয় নাই তা না, অগ্রগতি হয়েছে, সমাপ্ত হয়নি। কাজটা চলন আছে, তো ওই রঙের কাজ চলে, তারপর ছাই জানানা টানা এগুলো এই ধরনের শেষের পথে আর কি। কাজটা আমরা দেখতেছি এবং এটা কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইটাই এখন বর্তমানে পরীক্ষা নিচ্ছে, ওখানে পরীক্ষা চলতেছে। দরজা জানালা এগুলো লাগাইলেই কাজটা শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে দ্রুত শেষ করা যায়। এদিকে প্রকল্পটির পেছনের অংশে কিছু কাজ করা হয়েছে, তবে সামনের অংশ এখনো অদৃশ্য। সামনের দেয়ালে চুনা দিয়ে দায়সারা কাজের প্রমাণ মেলে, যেখানে শ্যাওলা পড়ে আছে, যা প্রকল্পের অসম্পূর্ণতার দৃষ্টান্ত। এই অবস্থা দেখে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীদের মনে একটি প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, কতদিন অপেক্ষা করতে হবে, কিভাবে এই মাদ্রাসাটি আবার তার পূর্ণ রূপে ফিরে পাবে। আর এ নিয়ে সম্প্রতি একটি মানববন্ধনও করে শিক্ষার্থীরা।